বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সমস্ত স্তুতি বন্দনা প্রশংসা মহান আল্লাহ তাআলার। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বন্ধু বিশ্ব শান্তির অগ্রদূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ঐতিহ্যবাহী যুগশ্রেষ্ঠ বিদ্যানিকেতন দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার অনার্স পর্যায়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য ও ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের আজকের এই সবক অনুষ্ঠানের আগত সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের অগ্রজ উস্তাজুল আমাদের সকলের প্রিয় মানুষ অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক মাদ্দাজুল্লাহুল আলী, সম্মানিত সভাপতি মহোদয়, অন্যান্য ওলামায়ে কেরাম, আমাদের শিক্ষক মণ্ডলী এবং আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলম পিপাসু হিসেবে জ্ঞান পিপাসুরা যারা এসেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকের যে এই সবক অনুষ্ঠান, এখন এই মুহূর্তে আমি যেই জায়গা থেকে মনে করছি, দেখেন আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ইলম শিক্ষার জন্য। আমি যদি ইতিহাসের জায়গা থেকে বিশ্লেষণ করি, আমার এই মুহূর্তে পবিত্র কোরআনের একটা আয়াত মনে পড়ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। অর্থাৎ ইতিহাস শিক্ষাটা, কিসসা শিক্ষাটা জ্ঞানবানদের জন্য একটা বড় আদর্শ। আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির একজন উস্তাদ, যিনি আলী ইবনে মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন হাদিসের অর্থ সংক্রান্ত জ্ঞান শিক্ষা করা এটা হলো ইলমের অর্ধেক, আর বাকি অর্ধেক হলো বর্ণনাকারীদের সম্পর্কে জানা। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন মিথ্যাবাদীরা, বিরুদ্ধবাদীরা এইগুলো আমাদের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, বর্ণনাকারীদের বিরুদ্ধে কথা বলতে চায়, তখন আমরা তাদের ইতিহাস সন্ধান করি। কেননা এই ইতিহাস সন্ধানের মধ্য থেকে আমরা বর্ণনাকারীদের সত্য ইতিহাসটা বের করে আনতে পারি। খাজরাজ রহমতুল্লাহ আলাইহি যখন তারিখুল ইয়ামেন গ্রন্থটি সংকলন করেন, তার ভূমিকার মধ্যে তিনি লিখেছেন, আমি কেন ইতিহাসটাকে সংকলন করি? যদি স্বচ্ছ মানুষ, ভালো মানুষ, শিষ্টাচার সমৃদ্ধ মানুষগুলির ইতিহাসকে জানতে চাই, মানুষের আদবওয়ালা মানুষদের ইতিহাস জানতে চাই, তাহলে আমাকে এই ভদ্র মানুষ, জ্ঞানবান মানুষদের ইতিহাসটাকে আমার জানা লাগবে। ফিকহ শাস্ত্রবিদগণ এটাই বলেছেন যে এই ইতিহাস শিক্ষা করাটা ওয়াজিব। কোন ইতিহাসটা? যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যখন আপনি পড়বেন, এটা আমাদের জন্য ওয়াজিব। কিভাবে? আপনি যখন মক্কার ইতিহাস পড়বেন, মদিনার ইতিহাস পড়বেন, মক্কার বংশীয় ইতিহাস পড়বেন, তখন কুরাইশ বংশগের ইতিহাস পড়বেন, সেখান থেকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের খুব সুন্দর করে বের করে আনতে পারবেন। আপনি প্রত্যেকটা মানুষকে চিনবেন। আপনি যদি 1000 সাহাবীকে না চিনেন, তাহলে তো মনে হবে না যে আপনি আল্লাহ রাসূলের সিরাত পড়েছেন। অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে চিনলে আপনি সিরাত পড়ে মজা পাবেন। আপনি মক্কার কুরাইশদের মধ্যে কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, মদিনার আউস গোত্র, খাজরাজ গোত্র, এগুলি যদি না বুঝেন, তাহলে আপনি সিরাত পড়ে মজা পাবেন না। উল্টো দিকে আপনারা যারা এসেছেন, আপনি চিন্তা করে দেখেন, আপনার গ্রামের একমাত্র ব্যক্তি আপনি দারুণ যেতে পড়েন, অথবা আরেকজন পড়েছে। অর্থাৎ আপনি ওই গ্রামের একমাত্র ব্যক্তি হিসেবে বলা যায়। জানাজার নামাজ যেভাবে পুরো গ্রাম থেকে অল্প কয়েকজন মানুষ পড়ে, ইতিকাফ যেভাবে পুরো গ্রাম থেকে, মহল্লা থেকে অল্প কয়েকজন মানুষ পড়ে, আপনাকে আজকে ইমামতি করার জন্য, আজকে আপনাকে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য, সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য যেভাবে ফরজে কেফায়া, ইতিহাস পড়াটাকে ওলামায়ে কেরাম সেভাবে ফরজে কেফায়া বলেছেন। অর্থাৎ আপনি যখন হাদিসের রাবীদের ইতিহাস জানতে যাবেন, আপনি যখন শানে নজুল জানতে যাবেন, আপনি যখন এই যে অতীতে আমাদের বিরুদ্ধে কিংবা আল কোরআনে যে আদ, সামুদ, তাসুম, জাদিস, এই যে ধ্বংসপ্রাপ্ত জাতি, এদের ইতিহাস না জানলে, আপনি ইতিহাস না পড়লে আপনি কোরআন শরীফ পড়ে মজা পাবেন না। আপনি যখন আসহাবে উখদুদের ইতিহাস পড়বেন, তখন আপনার মনে হবে কুতিল আসহাবিল উখদুদ, আপনি ইয়েমেনের নাজরান অঞ্চলে একেবারে সীমান্ত বুঝতে পারবেন। আবার উল্টো দিকে আপনি যখন একেবারে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়বেন, আপনি তখন বাইজান্টাইন সাম্রাজ্যের ইতিহাস পড়ে মজা পাবেন। একেবারে সংক্ষেপে বলছি, এটা আমাদের জীবনের পথ চলার পথেও সেই জায়গা থেকে ইতিহাসটা আপনারা ছাত্র না হইলে, ইতিহাস বিভাগে না পড়লেও ইতিহাস বিভাগের স্বাদ নেবার চেষ্টা করবেন। এই প্রত্যাশায় আমরা ক্লাসে অংশগ্রহণ করবো, আমরা দর্শে বসবো। এই প্রত্যাশা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।